আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর দৃশ্য কোনটা? যখন কেউ মরার আগে তার প্রিয় মানুষটার অবহেলা নিয়ে কবরে চলে যায়। সাগরের বুক ফেটে যাচ্ছিল, অথচ মিম জানতো না আজকের অবহেলাই হতে পারে ওদের শেষ কথা। সাগর আর মিম। সাগর মিমকে এতটাই ভালোবাসতো যে সে নিজের অস্তিত্বই ভুলে গিয়েছিল, কিন্তু মিম, সে সাগরকে শুধু অবহেলাই করত। সাগর কল দিলে কেটে দিত, মেসেজ দিলে বলতো তুমি এত ঘ্যান ঘ্যানে কেন, অসহ্য লাগে তোমাকে। সাগর ইদানিং খুব অসুস্থ থাকতো, ওর নাক দিয়ে রক্ত পড়তো, শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ও মিমকে বলল, মিম আমার শরীরটা ভালো নেই, একটু কথা বলবে? মিম চিৎকার করে বলেছিল, নাটক বন্ধ করো, মরার ভয় দেখিয়ে আমাকে আটকে রাখতে পারবে না, যাও, তুমি মরে গেলেই তো আমি বাঁচি। সাগর সেদিন আর কিছু বলেনি, শুধু মুচকি হেসে ফোনটা রেখে দিয়েছিল। 1 সপ্তাহ পর মিমের খুব অস্থির লাগলো। সাগর 7 দিন ধরে কোনো কল দেয়নি, কোনো জ্বালাতন করেনি, কোনো মেসেজ দেয়নি। মিম ভাবলো যাক, শিক্ষা হয়েছে ওর। ঠিক তখনই সাগরের ছোট ভাইয়ের কল এলো। সাগরের ছোট ভাই মিমকে ফোন দিয়ে শুধু এইটুকুই বলল, আপু, ভাইয়াকে তো মাটি দিয়ে আসলাম, ও তো আর কোনোদিন আপনাকে বিরক্ত করবে না। ওর বালিশের নিচে আপনার জন্য একটা চিঠি ছিল, সময় পেলে এসে দেখে যাবেন। মিম পাগলের মতো সাগরের বাসায় দৌড়ে গেল। ঘরে ঢুকে দেখলো সাগরের বিছানা খালি, শুধু সেখানে সাগরের ব্যবহৃত সেই পারফিউমের ঘ্রাণ লেগে আছে। বালিশের নিচে পেল রক্তমাখা একটা সাদা রুমাল আর সেই কাঙ্ক্ষিত চিঠি। চিঠিতে লেখা, প্রিয় মিম, জানি তুমি এই চিঠিটা পড়ার সময়ও হয়তো বিরক্ত হচ্ছ। ডাক্তার যখন আমাকে বলেছিল আমার ব্লাড ক্যান্সার হয়েছে আর মাত্র কয়েকদিন সময় আছে আমার হাতে, আমি খুব ভয় পেয়েছিলাম। খুব ইচ্ছে করছিল তোমার হাতটা ধরে একটু কাঁদি, কিন্তু তুমি তো আমার কলটাই ধরলা না, উল্টা বললে আমি মরে গেলেই তো তুমি বাঁচো। জানো মিম,